থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার মনে হয় এরকম একটা প্রথমত এরকম একটা সাবজেক্টে হ্যাঁ বলার জন্য যখন মনে হলো যে এরকম একটা রোবট আর এরকম একটা মানুষ এবং বাংলায় সেরকম একটা কাজ হবে, হয়তো লাগে যে এটা কীরকম অ্যাকসেপ্টেন্স হবে কি না হবে, কিন্তু তারপরে যখন ট্রেলারটা বেরো অবভিয়াসলি দর্শকরা পছন্দই করছে, কিন্তু যারা কাস্ট মেম্বাররা এই মুহূর্তে সেটা জিৎ স্যার হোক, খরাশ দা হোক, শ্যামল দা হোক, সৌরভ হোক, অম্বরীশ হোক, সবাই যে এত ভালো ভালো বলছে খুবই ভালো লাগে। কারণ কি এত বড় বড় শিল্পীদের কাছ থেকে এইরকম কথা শোনা সত্যি মনে হয় যে ঠিক আছে, আমি একটাই জিনিস আছে আমার মধ্যে, আমি অনেস্টি দিয়ে কাজটা করার চেষ্টা করি, আর সেটা তো নিজে বুঝতে পারি না যে কতটা ভালো করছি বা কতটা খারাপ করছি, কিন্তু এত বড় বড় শিল্পীরা যখন বলে যে না তুমি ভালো করেছে তখন একটু তো খুশি হয় মনে। কিন্তু এটাও জানি যে এইটা নিয়ে ভেবে যদি আমি এগিয়ে যাই তাহলে হবে না, আমাকে এটাকে আবার ভুলে যেতে হবে, আবার নতুন করে শুরু করবো। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মানে লুকটাও আগে ঈশা নিশা দুজনেরই যেভাবে করেছে, স্পেশালি নিশা যেটা দর্শকেরও খুব পছন্দ, কালকে যে লুকটা এসেছে ন্যাড়া মাথায় সেটা দেখে অফকোর্স ভেরি ইমপ্রেসড। সো বলছে মানে আরেকটা কথা বললে যে এটা সাধারণত দুম করে কেউ করে না, এই যে সাহসিকতার প্রতীক, এটা আমাকে অনেকজনই বলেছে, শুধু দেব একাই নয়, অনেকজনই বলেছে, বাট অফকোর্স সেই সাপোর্টটা আছে। এবং যখন আমি প্রজেক্টটাও করছিলাম যে ইউনো দ্যাট সাপোর্ট ইজ অলওয়েজ ডু ইট, তোমার যদি ভালো লেগে থাকে তুমি করো। সো আমার মাও তাই, আমার মা প্রথমে সবক্ষণ আমার স্ক্রিপ্ট পড়ে বলছে হ্যাঁ হ্যাঁ খুব মজার স্ক্রিপ্ট, তুমি করো, ভয় পেও না। সো এই ভয় না পেয়ে করা, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে সবাই এটা ভালো লেগেছে। একসাথে দুটো রোল করার এক্সপেরিয়েন্সটা ছিল। ইয়েস, একসাথে দুটো রোল করার এক্সপেরিয়েন্স, তো সেই ফ্লিপটা করতে তোমার কি কতটা? ইট ওয়াজ ডিফিকাল্ট বিকজ আমি একই দিনে হিউম্যান আর রোবট দুটোই ব্যাক টু ব্যাক প্লে করছি, এমন না যে প্রথম 1 মাস শুধু হিউম্যান করেছি তারপরে রোবট করেছি, একই দিনে একটা সিন পরপর করতে হচ্ছিলো। প্রথমে মেকআপের একটা হিউজ ডিফারেন্স হচ্ছিল, কারণ কি 2 ঘন্টা করে লাগতো শুধু রোবটের মেকআপটা করার জন্য, তো সেই সময়টা দেওয়া এভরি সিনের পরে পরে। অ্যান্ড একটা তো লুক ওয়াইজ ছিলই, তার উপর হচ্ছে ক্যারেক্টারাইজেশনগুলো, বডি মুভমেন্টস, একটা একদমই মানুষের মতো আর একটা একদমই রোবটের মতো, যাকে আমরা অনেকটাই রোবটের মতোই রেখেছি, তারও ভেরিয়াস স্টেজেস আছে, তো সেইটা পুরো মেজার করে করা, আই মুভমেন্ট মাথায় রাখা, প্রচুর ছোটো 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 টেকনিক্যাল ডিটেলস নিয়ে করতে হয়েছে। কিন্তু আমার ভীষণ আনন্দ হয়েছে, আমার কিছু একটু চ্যালেঞ্জিং, কিছু একটু অদ্ভুত করতে আমার খুব মজা লাগে, অ্যান্ড সেই জন্য সব কষ্ট একদিকে, কিন্তু আনন্দটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। আস্তে দিদি পিছন দিয়ে তাকাও, দিদি একবার পিছন দিয়ে তাকাও।